আর ওই সময়কার কাফেররা সালাম দিত। সম্মানিত হাজরিন, দেওয়ার পরে আল্লাহ নবী উকবা ইবনে আবি মুইতকে সম্মান দিলেন, ভালোবাসলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা আমাদের হিন্দু ভাইদেরকে, বিধর্মী ভাইদেরকে আমরা সম্মান করব, ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? শিখাইছেন কে? জোরে বলেন কে? কারণ সবাই তো আমরা আদমের সন্তান, সবাই তো আমরা মানুষ। এই গায়ের চামড়া কাটলে সবারই একই রক্ত আসে। এই জন্য সবাই সবাইকে সম্মান দিব। খবরদার ওদের সাথে আমরা বেয়াদবি করব না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এটা শিখাইছেন। সম্মানিত হাজিরিন, সবাই সবাইকে ভালোবাসতে হবে। যাই হোক না কেন, আল্লাহ নবী উকবা ইবনে আবি মুইতকে সম্মান করলেন, ভালোবাসলেন। বলছে, উকবা ইবনে আবি মুইত আসো, ভেতরে আসো। বসতে দিলেন। দেওয়ার পরে বলছে, উকবা ইবনে আবি মুইত রে, কি সংবাদ, কি কারণে আমার বাড়িতে এসেছো, কি মনে করে এসেছো, বলো বলো। তখন উকবা ইবনে আবি মুইত বলছে, হুজুর, আমি আপনাকে একটু দাওয়াত করে খানা খাওয়াতে চাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবী বলে, ও গো উকবা ইবনে আবি মুইত, আমি হলাম আল্লাহর নবী। আমি কোন কাফের, কোন মুশরিকের বাড়ির খানা খাই না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ও গো উকবা ইবনে আবি মুইত, আমি কোন মুশরিকের, কোন কাফের বাড়িতে খানা খাই না। কারণ আল্লাহর নবী তো হারাম খাবার খান না। কথা বলেন ঠিক কিনা? কারণ তো বিধর্মী। ভাইরা আমার, এ কথা বলার পরে উকবা ইবনে আবি মুইতের মনটা নরম হয়ে গেল, মুখটা ছোট হয়ে গেল। হওয়ার পরে আল্লাহ নবী বলেছেন, আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে পারবো না। অনেক রিকোয়েস্ট করতেছে, অনেক পিড়াপিড়ি করতেছে, দাবি করতেছে। আল্লাহ নবী বলে, কোন রকম সম্ভব না। কারণ আমি হারাম খাবার খাইতে চাই না, মুশরিকের খাবার খাইতে চাই না। ভাইরা আমার, এখন তো নবী নাই, নবী সব শেষ হয়ে গেছে। এখন রয়েছে হলো আল উলামা ও ওয়ারাসুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে আলেম উলামা। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামারও একই অবস্থা। আলেম উলামাদেরকে যেখানে সেখানে দাওয়াত করলে খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আমাদের সমাজে আলিমরা আমরা এমন হয়েছি, যেখানে দাওয়াত করে আমরা সেখানে খাই। এমন কিছু ইমাম আছে, আপনাদের ইমাম তো ভালো, এখানকার কথা বলতেছি না, এমন কিছু ইমাম আছে মসজিদে ইমামতি করে, আর মসজিদের কমিটির যারা বড় লোক আছে বেছে বেছে সম্পর্ক করে। কথা বলেন ঠিক কিনা? বেছে বেছে সম্পর্ক করে। তারপরে মহল্লার ভিতরে যারা বড় লোক মানুষ মারা যায়, ইমাম সাহেব ঘন ঘন খ্যাপ দেয়। কথা বলেন ঠিক কিনা? আর গরিব মানুষ যখন মারা যায়, ইমাম সাহেবের খোঁজ খবর থাকে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এমনও সমাজে ইমাম আছে, আলেম আছে, তার মানে অর্থলোভী, স্বার্থলোভী। খবরদার, এই ইমামের পিছনে নামাজ হবে না। কারণ যে ইমামের পিছনে মুসল্লি নারাজ, সেই ইমামের পিছনে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলে, মুশরিকদের বাড়ি খানা খাওয়া যাবে না। এমন কি এই কোন কালিমের ভিতরে আছে, মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই? আছে না? বলেন, দোয়া করা জায়েজ নাই। এই জন্য কোন মুশরিক যদি মারা যায়, মহল্লার ভিতরে আর অধিকাংশ বর্তমান মসজিদ আর মাদ্রাসার সভাপতি নিয়ে মারামারি। কথা বলেন ঠিক কিনা? গন্ডগোল। তার মানে এ কয় আমি সভাপতি হব, ও কয় আমি সভাপতি হব, ও কয় আমি সেক্রেটারি হব। কথা বলেন ঠিক কিনা? মাহফিলের কমিটি নিয়ে মারামারি আছে না নাই? আগে তো এই মারামারি ছিল না, গন্ডগোল ছিল না। এখন এটা হয়েছে, তার ভেতরে, তার মানে এর ভেতরে কিছু কিন্তু আছে, কারণ আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, নামাজ নাই, রোজা নাই, এই সব গোপ লম্বা, ওই বলে আমি মসজিদের সভাপতি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খবরদার, এমন সভাপতি বানানো যাবে না যে সভাপতি নামাজ পড়ে আর ইসলামের বিধি বিধানগুলা মানে, রাসূলের আদর্শ মেনে চলে। ওই ব্যক্তি হলো মসজিদের সভাপতি। আল্লাহু আকবার। এই যে যাকে তাকে সভাপতি আপনার নির্বাচন করবেন না। সম্মানিত হাজরিন, একটা জিনিস ভালো করে বুঝবেন। সম্মানিত হাজরিন, এবার ঠিক আল্লাহ নবী বলে, উকবা ইবনে আবি মুইত রে, আমি মুশরিক এবং কোন কাফের বাড়িতে খানা খাবো না।
এই কথা বলার পরে উকবা ইবনে আবী মুঈত অনেক কাকুতি মিনতি করলেন, দাবি করলেন, হুজুর না খেলে হবে না, আমার মান সম্মান থাকবে না। আমি বিভিন্ন দেশের নেতা গোতাদেরকে দাওয়াত দিয়েছি, গেস্টদেরকে দাওয়াত দিয়েছি, আমি আপনার কথা অ্যালাউন্স করেছি, আমার সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। আল্লাহ নবী বলে, ওগো উকবা ইবনে আবী মুঈত, আমি তোমার বাড়িতে যেতে পারি, তোমার খানা খেতে পারি, শর্ত হলো একটা। সবাই বলেন কয়টা? শর্ত হলো একটা, আমি নবী, আমার হাতে বায়াত গ্রহণ করা লাগবে, কালেমা গ্রহণ করে মুসলমান হওয়া লাগবে। আমি তোমার বাড়িতে যেতে আমার আর কোনো দ্বিধা থাকবে না। নারে তাকবীর। আমার বাইরে এই জন্য দেখবেন মদিনায় যাওয়ার জন্য বাইরা আমার, আরে ওই মদিনা আল্লাহ নবীর রওজায়, কিন্তু অন্য ধর্মের লোক যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কেন ওই রওজা হলো পবিত্র রওজা, সম্মানিত রওজা, আপনারাও যেতে পারবেন, কোনো আপত্তি নাই, কিন্তু যাওয়ার জন্য মূল সিল লাগবে, সিলটা হলো কালিমা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক এ কথা বলার পরে, আহারে আল্লাহ নবী এ কথা বলার পরে উকবা ইবনে আবী মুঈত আহারে বলছে, ঠিক আছে হুজুর, আমাকে আপনি কালিমা পড়ায় দেন, আমি আর দেরি করতে চাই না, কালিমা পড়তে চাই। আল্লাহ নবীর হাতে এবার কালিমা পড়লেন। ভাইরা আমার, কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে গেলেন, মুসলমান হলেন। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন, আর কোনো আপত্তি নাই, চলো, আমি তোমার বাড়িতে খানা খেতে রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার কি করলেন? আল্লাহ নবী বলেন, উকবা ইবনে আবী মুঈত, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, কারণ আল্লাহ নবী ছিল মায়ার নবী, দয়ার নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কত মায়া ছিল, কত দয়া ছিল। যদি আপনারা সময় দেন তাহলে বুখারী হাদিস কিতাবুল মুগাজি অধ্যায় থেকে বলবো। সময় দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, শেষে হাদিসটা বলবো, আসলে তাফসীরটা করি। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ নবীকে সামনে দেওয়া হলো, আর উকবা ইবনে আবী মুঈত বলছে, হুজুর সামনে চলেন, হুজুর সামনে চলেন। এইভাবে নিতে নিতে হুজুরকে সামনে নিয়ে উকবা ইবনে আবী মুঈতের বাড়িতে নিয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, যখন নিয়ে গেলেন, যাওয়ার পরে হুজুরের সামনে খানাগুলা আনলেন। হুজুর অল্প স্বল্প খানাগুলা খেলেন। খাবার পরে আল্লাহ নবীকে আগের ভাগে এবার বিদায় দিলেন। ভালো করে বুঝবেন, আল্লাহ নবীকে আগের ভাগে বিদায় দিলেন। দেওয়ার পরে ওই সেই বিভিন্ন নেতা গোতা চিফ গেস্ট, মনে আছে কথা, ওই সেই নেতা গোতা চিফ গেস্ট ওরা এক এক করে করে আনতেছে, আর দামি দামি ফুলের তুলা দিয়া আহলান সাহালান করতেছে আর ঢুকাচ্ছে। আমার ভাইরা ঢুকাতেছে। ঢুকানোর পরে এবার উকবা ইবনে আবী মুঈতের একান্ত বন্ধু ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম বললাম? একান্ত বন্ধু ছিল। দেখেন, যে যেমন বন্ধু, যে যেমন মানুষ, তার বন্ধু তেমন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে একই অবস্থা, যে যেমন মানুষ তার বন্ধু তেমন। দেখবেন যারা মদ খায় ওদের বন্ধু হয় মদখোর। কথা বলেন ঠিক কিনা? জুয়া খেলে এদের বন্ধু হয় জুয়াখোর। টেন্ডারবাজি এদের বন্ধু হয় টেন্ডারবাজি। চাঁদাবাজি এদের বন্ধু হয় চাঁদাবাজি। মিথ্যা কথা বলে এদের বন্ধু হয় মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? মদ খায় এদের বন্ধু হয় মদখোর। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? ভাইরা আমার, যারা ইসলামকে মানে না, কোরআনকে মানে না, ঠিক ওদের বন্ধু এমন কোয়ালিটি হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা ভালো করে ব্রেনটে খাটায় নিবেন। তাফসীরকারে কয়, এবার ঠিক বিভিন্ন নেতা গোতা এবার উকবা ইবনে আবী মুঈতের একান্ত বন্ধু হলো আব্দুল্লাহ ইবনে উবাই এসে হাজির। বলছে, বন্ধু আসো, আহলান সাহলান, আসো আসো। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলে, বন্ধুরে, আমি তোমার বাড়িতে যাব না, আমি তোমার বাড়িতে ঢুকবো না, আমি তোমার বাড়ির খানা খাবো না। কঠিন কথা। এবার শোনেন। বলছে, বন্ধু তুমি কেন খাবা না, কেন ঢুকবা না, কেন যাবা না, কি কারণে যাবা না, তুমি কি জন্য রাগ করেছো বন্ধু বলো। বলছে, সারা জীবন ধরে বাপ দাদার ধর্ম পালন করে আসলাম,
আহারে তুমি আজকে সামান্য মুহাম্মাদের হাতে, জোরে বলেন নাউজুবিল্লাহ, তুমি মুহাম্মাদের হাতে কালেমা গ্রহণ করেছো, এমনকি মুহাম্মাদকে দাওয়াত করে খানা খাওয়াইছো, আমি তোমার বাড়ি যাব না, তোমার খানা গ্রহণ করব না। এ কথা বলার পরে উকবা ইবনে আবি মুঈত দেখেন কত বড় বাটপার। উকবা ইবনে আবি মুঈত বলছে, বন্ধু তুমি বোঝো না, ও বুঝবে না, তোমার ও ব্রেনটা এখনো হয় নাই। আমি শুধু মুহাম্মাদের দাওয়াত খেতে গিয়ে, মুহাম্মাদকে আমি বাড়িতে গিয়েছিলাম, তাকে দাওয়াত করেছিলাম খানা খাওয়ানোর জন্য, এটা হলো তাল মিলানোর জন্য। যদি সময়টা উলট পুলট হয় তখন ঠিক জায়গা ঠিক রাখার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভিতরে এমন কিছু মুনাফিক আছে, এরাও ঠিক তাল মিলানোর জন্য আর সবার কাছে ভালো হয়, আছে না নাই? সম্মানিত হাজির, সবার কাছে ভালো হয়, এর কাছে একটু যায়, ওর কাছে একটু যায়, এর কাছে যখন আসে বলে আমি তো তোমার মানুষ, ওর কাছে যখন যায় বলে আমি তোমার মানুষ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এমন সমাজের ভিতরে আছে। আমি কিন্তু আপনাদের ইঙ্গিত করে কথা বলি না, তাফসীর যেটা বলে আমি সেটা বলবো। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সমাজের ভিতরে এমন কিছু লোক আছে, তাল মিলানোর লোক আছে, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরে, আছে না নাই? খবরদার এই মুনাফিকদের সঙ্গে মিশবেন না, এদের রক্ত টেস্ট করলে পাওয়া যাবে। আরে আবু জেহেলের রক্ত, কথা বলেন ঠিক কিনা, পাওয়া যাবে না? এরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা হলো জারর সন্তান, কথা বলেন ঠিক কিনা? খবরদার এদের কথা শুনবেন না। আমরা মানবো, বন্ধু বানাবো কাকে বলেন? সবাই কাকে? আল্লাহকে, আল্লাহর কোরআনকে। আল্লাহু আকবার জোরে বলবেন না? ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে শুনবেন, তাফসীর নজরুলটা ভালো করে শুনবেন। এ কথা বলার পরে এবার আব্দুল্লাহ ইবনে উবাই বলে, বন্ধু আমি তোমার ভিতরে ঢুকবো না। বলছে, না বন্ধু, আমি যেটা করেছি এটা সমাজের তাল মেলানোর জন্য করেছি, তুমি আসো। বলছে, বন্ধু আমি বিশ্বাস করি না। দেখুন কত শক্ত। এই জন্য মুসলমান আল্লাহ নবীর মনটা হলো নরম, আর অন্য সবেদের মনটা হলো শক্ত। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর মন, আল্লাহর নবীর মনটা কত নরম আমি হাদিস দিয়ে বুঝাই দেব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে কি বলেন ভাই? আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, বন্ধু আমি বিশ্বাস করতে পারি, এমনকি আমি তোমার বাড়িতে ঢুকতে পারি, তোমার খানাগুলা খেতে পারি। সত্য আমারও একটা। সবাই বলেন কয়টা? সত্য আমারও একটা। কি সত্য? আমার সাথে, আমার সঙ্গে যে মুহাম্মাদের বাড়িতে যে, আরে ওই মুহাম্মাদের গায়ে থুতু নিক্ষেপ করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। থুতু নিক্ষেপ করতে হবে, তাহলে পরে আমি বিশ্বাস করব তুমি আসলেই মুহাম্মাদকে ভালোবাসো না। ভাইরা আমার, উকবা ইবনে আবি মুঈত দেরি করলেন না। দেরি না করে আব্দুল্লাহ ইবনে উবার সঙ্গে চলে গেলেন মুহাম্মাদের বাড়িতে। যাওয়ার পরে ঠিক আল্লাহ নবীকে ডাকলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইশারা করলেন, তখন থুতু নিক্ষেপ করলেন। আমার আল্লাহর কত শান দেখেন। আল্লাহ নবী টার্গেটটা বুঝতে পারলেন। বোঝার পরে আল্লাহ নবী একটু সরে দাঁড়ালেন। যখন সরে দাঁড়ালেন, থুতুটা আল্লাহ নবীর গায়ে না লেগে থুতুটা নিচে জমিনে পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই আয়াতের কথা মনে পড়ে যায়, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দার জন্য আমার আল্লাহর সাহায্যটা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুমিন হতে চাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? ঠিক এটা হওয়ার পরে ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে উবাই খুশি হলেন। আর যখন থুতু নিক্ষেপ করলেন একজন ব্যক্তি, আমার ভাইরা, আরে তিনি দেরি করলেন না, তিনি হলেন মহান আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ দেরি করলেন না। আমার আল্লাহ বলেন, যাও যাও
ও জিবরিল আমিন ফেরেশতা তুমি আর দেরি করো না, আয়াতটাকে নাজিল করে দাও। আয়াত নাজিল হয়ে গেল সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিজ ফুলানান কলিলা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, খলিলা এই আয়াতটা নাজিল হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই আয়াতের অর্থ হলো কলিলা মানে বন্ধু। কথা বলেন ঠিক কি না? কলিলা মানে কি? বন্ধু। সম্মানিত হাজিরিন, মূল ব্যাখ্যা দেওয়ার সময় নাই, অনেক কথা পড়ে আছে। আমার ভাইরা একটু ভালো করে শুনবেন। ঠিক বন্ধুর কথা শুনে কলিলা মানে বন্ধু, বন্ধুর কথা শুনে আজকে ওই বন্ধুর কথা শুনে আজকে আল্লাহর নবীকে থুতু নিক্ষেপ করলো, তার মানে এই ব্যক্তি চিরজীবনের মতো জাহান্নামী হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তার মানে আল্লাহর নবী সম্পর্কে কিঞ্চিত কুধারণা করলে তার ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? তার ইসলাম জাহান্নামে হয়ে যাবে। কারণ আমার আল্লাহর নবীর চরিত্র হলো ফুলের থেকেও পবিত্র। আল্লাহু আকবার বলেন। জয় আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন, আমার কথা না, আল্লাহর কোরআন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলেন। আমি অবশ্যই রাসূলের চরিত্রের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা কোথায় সম্মান করলেন দেখেন। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তামাম সৃষ্টি জগতের ভিতরে আমি আমার বিশ্ব নবীকে পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমার নবী হলো রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য খবরদার আল্লাহর নবীর বিপক্ষে যাওয়া যাবে না। কারণ আল্লাহর নবীর আদর্শ আমাদের মানা লাগবে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন সূরা নিসার ভিতরে, তিলকা হুদুদুল্লাহি ওয়া মান ইউতি আল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলুল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান, ভাইরা আমার, আল্লাহর বিধিবিধান যারা পরিপূর্ণভাবে মানবে, ভাইরা আমার, ওয়া রাসূলুহু, রাসূলের আদর্শকে যারা মানবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আমরা তো এখানে সবাই বসেছি জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কে কে আপনারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে দেখান তো। সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে, কে কে জান্নাতে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, হাত লাবান। জান্নাতে যেতে হলে আবার 5টা আমল করা লাগবে। হাদিস নেন, আল্লাহু আকবার বলেন। হাদিস নেন আমার ভাইরা, ইন্নাল জান্নাতা তাস্তাকুলি খামসাতিনা ফারি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই হাদিসে অনেক লম্বা কথা, মূল কথাগুলা বলি বাজার, আমার 5টা ইবারত বলবো। আমার ভাইরা, 5টা আমল যারা করবে, আরে আমার নবীর মাধ্যমে জানা দিয়েছেন, তারা জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার জোরে কোন ভাইরা আমার, বাবাজিরা আমার। তারপরে আমার নবীর মনটা নরম, এইটা বলো আলোচনা করব। সম্মানিত হাজিরিন, একটু বুঝাতে চাই যে 5টা আমল জান্নাত, একটু বিস্তারিত বয়ান শোনেন। সম্মানিত হাজিরিন, 5টা আমল করা লাগবে। আপনারা এবার বলেন, নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন নাকি? তো পড়েন। কে কে পড়েন? হাত উঁচু করেন তো, কে কে পড়েন? এই তো খুব কম সংখ্যক লোক নামাজ পড়েন, অনেকে হাত উঁচা করে নাই। তার মানে তারা শুধু বায়ান শোনে, নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কি না? এই বায়ানে কোনো লাভ হবে না। হবে বলেন? হবে? হবে ভাইরা আমার, হবে না। কারণ কি? আপনাকে আমাকে মৃত্যু বরণ করতে হবে। সেই মৃত্যুর কথা স্মরণ করে কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বেন তো বলেন? পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন বলেন। ভাইরা আমার, যে কথা বলতে 5টা আমল করা লাগবে। ইসলামের স্তম্ভ 5টি। কান খাড়া করে শোনেন, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন। প্রথম নম্বর আমল নেন। প্রথম নম্বর আমল হলো তাআলিল কোরআন। আল্লাহু আকবার জোরে কোন।
প্রথম নাম্বার আমল হলো তাআলিল কোরআন। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। ভাইরা আমার, আমরা অনেকে বলি নবীকে ভালোবাসি, অথচ নবীর যতগুলো মুজিজা ছিল সব থেকে বড় মুজিজা হলো কোরআন। ঠিক কিনা বলেন? সব থেকে বড় মুজিজা কোরআন। ভাইরা আমার, নবীকে যদি ভালোবাসতে হয় কোরআন পড়তে হবে। কোরআন ছাড়া কোনো লাভ হবে? কথা বলেন হবে? নামাজের ভিতরে কোরআন লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়তেই হবে। যারা পড়তে আপনারা পারেন না, পড়ার চেষ্টা করবেন, ইমামদের কাছে আসবেন, হাফেজদের কাছে আসবেন, কোরআন পড়ার চেষ্টা করবেন, কোরআন পড়া শিখবেন। আমি যদি কোরআনের ছাত্র হতে পারি, তাহলে বলে এলেম অবস্থা দিয়ে মারা যেতে পারি, তাহলে মুরব্বী বয়স এটা কি হয়েছে, কোনো লজ্জা নাই। আমরা ওই অবস্থায় মারা গেলে শহীদের মর্যাদা আমরা পেয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, তাআলিল কোরআনের ব্যাখ্যা নেন। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। তারপরে হলো আমার ভাইরা কোরআন তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে। এমন কি তাআলিল কোরআনের মূল ব্যাখ্যা হলো এই কোরআন অনুযায়ী বাজান আমার তাআলিল কোরআন, তার মানে কোরআন পড়তে হবে, বুঝতে হবে। এমন কি তাআলিল কোরআন মানে সম্মানিত হাজিরিন তেলাওয়াত। এই তেলাওয়াত শব্দের অর্থ হলো আমার ভাইরা পিছে পিছে চলা। যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার উলামা হাজ বসে আছেন, তেলাওয়াত শব্দ তো পিছে পিছে চলা। তার মানে কোরআন দিয়া নিজের জীবনটা গঠন করা, কোরআন দিয়া পারিবারিক জীবনটা গঠন করা, কোরআন দিয়া সামাজিক জীবনটা গঠন করা, কোরআন দিয়া অর্থনৈতিক জীবনটা গঠন করা, কোরআন দিয়া ব্যবসা নীতি জীবনটা গঠন করা, কোরআন দিয়া সমাজনীতি গঠন করা। এক কথা বলি, ওই কোরআন দিয়া গোটা জিন্দেগি গঠন করার নামই হলো তাআলিল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু ব্যাখ্যা দিই, ভেঙে দিই। ভাইরা আমার, এবার আসেন ব্যক্তি জীবনে আপনি আমি কোরআন মানি। এই ব্যক্তি জীবনে আমরা প্রত্যেকে কোরআন মানি। আমরা পরদিন থেকে আর সুদ খাবো না, ঘুষ খাবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলে সুদ খাবি না, ঘুষ খাবি না, সুদ আর ঘুষ খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর কোরআন বলে, এই কোথায় উঠতেছেন, বসেন। চমৎকার এবার বায়ান। আল্লাহর কোরআন বলে মিথ্যা কথা বলবি না। নাহনু খলাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আল্লাহু আকবার, জোরে কোন। ভাইরা আমার, আরে খবরদার মিথ্যা কাইতে করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আমরা কোরআন মানি, জীবনে মিথ্যা কথা বলবো না। কোরআন মানি, চাঁদাবাজি করব না। কোরআন যদি আমরা মানি, তাহলে আমরা টেন্ডারবাজি করব না, জিনা ব্যভিচারী করব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আজকে এত ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, কিন্তু সুদের জায়গায় সুদ আছে, ঘুষের জায়গায় ঘুষ আছে, জিনার জায়গায় জিনা আছে। ভাইরা আমার, এত মাদ্রাসা মসজিদ হচ্ছে, কোনো পরিবর্তন নাই। তার মানে ব্যক্তি জীবনে কোরআন নাই। ঠিক কিনা বলেন? ব্যক্তি জীবনে কোরআন না থাকার কারণে সুদের জায়গায় সুদ রয়ে গেছে, ঘুষের জায়গায় ঘুষ রয়ে গেছে, জিনার জায়গায় জিনা রয়ে গেছে, অন্যায়ের জায়গায় অন্যায় রয়ে গেছে, জুলুমের জায়গায় জুলুম রয়ে গেছে। এই জন্য আমরা কে কে ব্যক্তি জীবনে কোরআন মানবো? দুই হাত একটু আল্লাহকে দেখায় দিই, ওগো আল্লাহ, আমরা সবাই ব্যক্তি জীবনে কোরআন মানবো, তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন বলেন। ভাইরা আমার, যারা হাত উঁচা করে নাই, ওই কোরআন দিয়া নিজের জীবনটা গঠন করবে না। কথা বলেন ঠিক কিনা? ওদের কোরআন ভালো লাগে না। ভাইরা আমার, কোরআন ভালো লাগে ওদের এই কোরআনের কথা শুনলে এক শ্রেণী মানুষের হৃদয়টা কম্পন দেয়। আল্লাহু আকবার বলেন। আর যখন আয়াত ওদের মাঝে তেলাওয়াত করা হয়, জিকিরের কথা বলা হয়, আয়াত যখন তেলাওয়াত করা হয়, এক শ্রেণী মানুষের ঈমানটা তৃপ্ত পায়, তেজ হয়, সতেজ হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কোন। আমার কথা না, আল্লাহর কোরআন নেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিন তো তারা ওদের সামনে যখন আল্লাহর জিকিরের কথা বলা হয়, জিকির মানে স্মরণ করা। সবাই বলেন কি করা? আমাদের বাংলাদেশে কিছু ভণ্ড জিকির আছে না? কথা বলে আছে না? আরে তাহিরি মার্কা জিকির আছে না? নাই। ওই ভণ্ড জিকির আমরা মানব না। আমরা ভণ্ড পীরদেরকে মানতে চাই না, আমরা হক্কানি পীরকে মানি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যে মাজারে মোমবাতি জ্বালায়, যে মাজারে চাদর ঘন ঘন উঠায় আল্লাহ ভাই, যে মাজারের ভিতরে আরে গোলাপ ফুলের পাপড়ি দিয়া আই লাভ ইউ দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের নলতা, আরে বাবা আমি গেলাম, যাওয়ার পরে গোলাপের পাপড়ি দিয়ে লাভ আঁকাইছে। আমি বলতেছি কবরের ভিতরে ভালোবাসা কোথায় পাইলো? আছে না? চাদর উঠালাবা করে, মোমবাতি জ্বালাই, ধূপবাতি জ্বালাই, আর সেখানে কি হাবিজাবি জিকির, আল্লাহর নাম নাই। ভাইরা আমার, জিকির করবেন 4 প্রকার। বলেন, সবাই বলেন কয় প্রকার? জিকির হলো 4 প্রকার। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর হলো আল্লাহু আকবার, 3 নম্বর হলো সুবহানাল্লাহ, 4 নম্বর হলো আলহামদুলিল্লাহ। আর অন্যগুলো হলো ফিকির। ওই আমরা ফিকির মানবো না, আমরা জিকির মানবো। আল্লাহু আকবার বলেন। তারপরে ছেলে সন্তান হয় না, মাজারে যায়, তাবিজ আনতে যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আরে ভাই আছে না নাই? কিছু মানুষ আমার পরে আবার রাগ করবে, আরে বাজান, আরে ছেলে তো দিতে পারে না, ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? যদি ছেলে দেওয়ার, সন্তান দেওয়ার মালিক থাকতো, ওই কুকুর ছিলেন তো কুকুর, ছাগল ছিলেন তো ছাগল, ছাগলের দেখবেন বছরে 3-4টা করে বাচ্চা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ও কোন দরবারে যায়? কথা কই না কেন? ও কোন দরবারে যায়? আপনি আমি যদি সত্যিকারী আল্লাহকে ভালোবাসি, ঈমান যদি আল্লাহর পরে আনি, আমরা ভয় পাইবো কাকে? সবাই বলেন কাকে? আমার কথা না, সূরা ইউনূস 63 নম্বর আয়াতুল কারীমা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা, যারা ঈমান এনেছে, কার পরে? জোরে বলেন কার পরে? আল্লাহর পরে যারা ঈমান এনেছে তারা ভয় পায়, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় পায়। আমার বর্তমান মায়েরা শুধু ছোটে, ছুটতে চাই। ছোটা মানে বোঝেন, তার মানে হলো অমুক জায়গায় সুন্দর তাবিজ কালাম করে দেয়, ধনু ফোড়া দেয়, তুমি চলে যাও, তোমার সব আশা পুরা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার শিরিক করবেন না। শিরকে শরফি বিল্লি খেল রাহি, কেসা হায় মুসলমান বদনসিব। মুসলমান শিরিক করতে করতে, বেদআত করতে করতে মুসলমান এমন একটা স্তরে পৌঁছে গেছে, তার মানে বিড়ালের বাচ্চার মতো হয়ে গেছে, ইমানটা দুর্বল হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, ইমান মোটে নেই, এমন অবস্থা হয়ে গেছে। আর ওই সময় বিধর্মীরা ওই সময় আমাদেরকে নিয়ে বিড়ালের বাচ্চার মতো বিল্লি খেল রাহি খেলা করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমান যদি পরিপূর্ণভাবে আনতে হয়, আমরা শিরিক করব না। যে মাজারে শিরিক হয় সে মাজারে আমরা যাব না। কথা বলেন ঠিক কিনা? আরে কত রকম হাবিজাবি জিকির, ভণ্ড জিকির আমার দেশে গেলে পাওয়া যায়। আপনাদের দেশে তো আরে হক্কানি পীর আছে, চলে যান ফুরফুরায়। কথা বলেন ঠিক কিনা? আরে সম্মানিত হাজিরিন, আমি ওই মাজারে আমি গিয়েছি, ওই কবরে আমি গিয়েছি। আমার বাইরা কোনো মোমবাতি নাই, কোনো কিছুই নাই। ফুরফুরাতে গিয়েছি, বসিরহাট হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ঘুমিয়ে আছেন। আমার বাইরা কোনো শিরিক নাই, কোনো বিদআত নাই। আল্লাহু আকবার বলেন। এইজন্য আমরা হক্কানি পীরদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু ভণ্ড বিদআতি পীরের ধারের কাছে আমরা যাব না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, চুল এই পর্যন্ত ঝাগলানি চুল রেখেছে, চুলের ভিতরে জট জট গন্ধ আছে না নাই?
কথা আছে না নাই? দাড়ি নাই, কিছু নাই ভাইরা আমার, আরে দাড়ি রাখতে রাখতে এই পর্যন্ত হয়ে গেছে, কাটে না, তারপরে বগলের পশম তো ঝুলে গেছে। আমি দেখেছি আমার ভাইরা, খবরদার এমন ভণ্ড বেদাতির পক্ষে আমরা নাই। এই জন্য মায়েদেরকে বলতে চাই, আপনাদের সত্যিকারী ঈমান আল্লাহর পরে আনেন। আর ঈমান আনার নিয়ম আছে, আইয়ু হাজিরু মা হারামাল্লাহু, আল্লাহর সমস্ত আদেশ নিষেধ, হারাম হালাল প্র্যাকটিক্যালি যারা মানবে তারা ঈমানদার, তারাই শুধু জান্নাতি। নারে তাকবীর। আমার ভাইরা প্র্যাকটিক্যালি মানবেন, তার মানে হারাম আর হালালও বাঁচতে হবে। আমাদের সমাজে অনেক হারাম ইনকাম করে, হারাম ইনকাম করে, মোটা টাকা ইনকাম করে, তারপরে পেটটা এইসা মোটা হয়ে গেছে হারাম খাইতে খাইতে। কুলাকুলি করতে গেলে বুক পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এইসা পেট মোটা, কুলাপানা পেট, কুলা বোঝেন তো, কুলাপানা পেট, কুলাকুলি করতে গেলে আরে বুক পাওয়া যায় না। ব্যাংকে চাকরি করে, তারপরে বড় অফিসে চাকরি করে, আমার ভাইরা দেখে মনে হয় সুন্দর চেহারা, টুকি মালের রক্ত বের হয়, ও রক্ত সব হারাম রক্ত। তার মানে এক কলমের সিগনেচার ভাইরা 1 লাখ টাকা 2 লাখ টাকা টেবিলের তল যে টান মারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরা তো বড় চোর, ওই ছাগল চোর ধরে কি হবে, ওই গরু চোর ধরে কি হবে, এই সমস্ত বড় বড় টুকি মালের রক্ত বের হয়, এই চোরদেরকে ধরা দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই সমস্ত চোরের বিচার হয় না, কারণ আমরা আসলে কুরআনের আইন আমাদের সব জায়গায় মানে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার এই মুরগি চোর, ছাগলের চোরের বিচার হয়, এই সমস্ত চোরের বিচার হয় না, তার কারণ ওদের যোগাযোগটা ভিআইপি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা খবরদার, আমাদের সমাজে এমন আছে রমজান মাস আসলে কয় সুদ এখন খাবো না, ইফতারির পরে আসবা, কথা বলেন ঠিক কিনা? ইফতারির পরে আসবা। তুমি মরে দেখো কবরে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তোমাকে আদা বাটা বাটবে, কি বাটবে? আদা বাটা বাটবে। আদা যেমন যত বাটলে ভালো হয়, গোশটা সিদ্ধ হয়, তোমাকে ওরকম বাটা এমন বাটা বাটবে তুমি সিদ্ধ হয়ে ফেসে যাবা, কথা বলেন ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আরেকটা উদাহরণ নেন, উদাহরণটা হলো দেখবেন, আমি আজকে উদাহরণটা চমৎকার উদাহরণ শুনেছি, বলবো নাকি ভাই? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কতক্ষণ চলবে? নারে তাকবীর। ভাইরা আমার শোনেন, কান খাড়া করে শোনেন, একটা গইলার ভিতরে গরু থাকে, একে গইল বলা হয়, কথা বলেন ঠিক কিনা? একটা গরু শিং অনেক লম্বা, গইলার ভিতরে গুতাগুতি করতেছে। মালিক উঠে রাখালের কয়, দেখ গইলার ভিতরে কি অবস্থা। বলছে দেখো চোর এসেছে কিনা, বলছে না, তোমার একটা মোটা সুটা তাজা গরু আছে, তার শিং তো অনেক লম্বায়, এ সবার গুতায়, আর ওরা তো কষ্ট পাচ্ছে, ওরা সহ্য করতে পারত, তাই শব্দ হচ্ছে। এবার মালিক কয়, বড় রশি নিয়ে আয়, রশি নিয়ে আয়, 2 পাশে শিঙে এবার পেঁচায়, 2 পাশে বেঁধে দেয়, 2 পাশে বাঁশ দেয়, দেওয়ার পরে এবার মালিক কয়, কত নড়বি নড়, ফোস ফোস কর, কিন্তু গুতাতে পারবি না। এই জন্য যারা গুতাগুতি করো, মানুষের পরে অন্যায় অবিচার করো, নির্যাতন করো, আল্লাহ এই 2 পাশে রশি দিয়া কায়দা করে বাঁধবে, তোমরা ফোস ফোস করবা কিন্তু নড়তে পারবা না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা খুব সাবধান, খুব সাবধান। সম্মানিত হাজিরিন, এই জন্য যে কথা আমি বলতেছিলাম, যদি আজকে আমরা ওই চোরদেরকে ধরতাম, সমাজ পরিবর্তন হয়ে যেত, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, সম্মানিত হাজিরিন মাদক থাকতো না, কথা বলেন ঠিক কিনা? সিনা ব্যভিচারী থাকতো না। আজকে 3 সন্তানের বাবা হয়ে গেছে, অথচ অন্য মহিলার সাথে সম্পর্ক আছে না নাই? ভাইরা আমার 4 সন্তানের মেয়ে হয়ে গেছে মহিলা, আহারে অন্য পুরুষের সাথে সম্পর্ক। তার কারণ হলো ব্যক্তি জীবনে কোরআন না থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? কোরআনে আইন মানে আমাদের ফরজ। ভাইরা আমার, এই জন্য আমরা প্রত্যেকে ব্যক্তি জীবনে কোরআন মানবো। এবার আসেন পারিবারিক জীবনে কোরআন মানবো।
আজ যদি আমরা মহিলারা ঘরে দি পারিবারিক জীবনে কোরআন মানতো, কোনো মহিলারা বেপর্দা হবে চলতো না। কথা বলেন ঠিক কিনা? পেট দেখা দিত না, পিঠ দেখা দিত না। ভাইরা আমার, এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, মহিলারা এমন পোশাক পরে আমার বাইরা পেট দেখা যায়, পিঠ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আবার আমি ইতিমধ্যে দেখেছি, মাইন্ড করবে না, ব্লাউজ বানায়, এখান থেকে ফাটা, এখান থেকে চিরা। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা ঠিক বলতেছো যুবক, তোমরা বড় দুষ্টু হয়ে গেছো। এমন প্যান্ট পরো, এখান থেকে ফাটা, এখান থেকে চিরা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন জিনিস হলো যখন কিয়ামত আসার আগে এক শ্রেণীর যুবক হবে, যে যুবকরা চুলগুলা এদিক থেকে নাই, এদিক থেকে নাই, ওদিক থেকে নাই, এখান থেকে লম্বা খাকসু মার্কা, খ্যাকশিয়াল মার্কা। আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন, এমন চুল কাটে, সম্মানিত হাজির, এটা হলো কিয়ামতের আলামত। এমন কি সম্মানিত হাজিরিন দেখেছেন, ওরা ভুরু পিলাক করে। আছে না নাই? সম্মানিত হাজিরিন, খবরদার এই কাজগুলো করা যাবে না। এই কাজ যারা করবে, আল্লাহ কিন্তু তোমাদের ঠিক মতো কষে দেবে। সম্মানিত হাজিরিন, বর্তমানে যুবকরা আবার গলায় হার পরে, সেন পরে। কথা বলেন ঠিক কিনা? এখানে কি বাজনা পরে, এখানে বালা পরে। তোমরা যারা বালা পরবা, ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করবা, জীবনে কোনোদিন জান্নাতের পাশে যেতে পারবা না, পারবা না। মহিলারা বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে, টাইট ফিট পোশাক। কথা বলেন ঠিক কিনা? মশারি মার্কা পোশাক পরে। ভাইরা আমার, রাগ করতেছেন নাকি আপনারা? আপনারা ঘাড় যারা হ্যাঁ হ্যাঁ করতেছেন, আপনাদের বাড়ির মহিলারা, নাতিরা, পুতনিরা এমন আছে। কথা বলেন ঠিক কিনা? ওই পরিবার জীবনে কোরআন মানবেন, কোরআন মানাবেন, আপনার মহিলার খারাপ কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আরো একটুখানি বলি। আমার হুজুর বলেছেন একটু মহিলাদের সম্পর্কে কথা বলবেন। আমি চিন্তা করলাম 5টা আমলের ব্যাখ্যা দেব, ঠিক জায়গা মতো পড়ে যাবে। আমার ভাইরা, আজ যদি পারিবারিক জীবনে যে কোরআন মানতো, পেট দেখা যেত না, পিঠ দেখা যেত না, আর আগলা ফাগলা থাকে, শীতকাল এসে মোটামুটি ভালোই হয়। কথা বলেন ঠিক কিনা? একটু পোশাক পরে। তা আমার মনে মাঝে মাঝে মনে হয় যে 12 মাস শীত থাকলে মনে হয় ভালো হয়। কথা কোন ঠিক কিনা? ট্রেনে মোটে চড়াই যায় না, সেই হাওড়ার থেকে আসামে যাই। আমার অধিকাংশ আসামে ধুবড়ি জেলা, বরপেটা, মানকাসর, কামরূপ ডিস্ট্রিক্ট, নওগাঁ ডিস্ট্রিক্ট, মুড়িগাঁও ডিস্ট্রিক্ট বহুত সফর করি। বিহার বলেন, কুচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, অনেক সফর করি। আমি দেখি মহিলারা এমনভাবে আগলা ফাগলা করে ওঠে, না তাগায়ে যাবো কোথায় গো? কথা বলেন ঠিক কিনা? আর যুবকরা তো গাই খুব ভালোই হয়েছে, এমন তো দরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অধিকাংশ যুবক আর যুবতী এরা জিনা সমান গুনাহ করে ফেলেছে। কারণ ওরা তো পিঠ আগলা, পেট আগলা, আর যুবকরা যখন তাকাবে তখন তো কুনজর দিবেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখেছেন, ওই যে কাচের ভিতরে রসগোল্লা থাকে, দামি দামি রসগোল্লা থাকে, সন্দেশ থাকে, কাচ দিয়ে আবৃত করে, কাচ তো দেখা যায়। আর বলেন তো, দেখলে লোভ হয় না? লোভ হয় না? তোমরা এমন পোশাক পরো, যুবকদের তো লোভ হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই ভুল মাইন্ডেন না, বাস্তব। আজকে পারিবারিক জীবনে কোরআনের আইন নাই, তার মানে নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। তোমাদের পর্দা নাই, নামাজ পড়ে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা এবার চিন্তা করেন, আমি তো হজ করে এসেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি একদম ইমামের পিছনে পিছনে, আমার আল্লাহ তাআলা কবুল করবে। তোমার বাড়ির লোক বেপরোয়াভাবে চলবে, তোমার বাড়ির লোক তোমার কথা শুনবে না, মানবে না। কিয়ামতের ময়দানে তোমারও হিসাব দেওয়া লাগবে, তুই বাড়ির লোককে সোজা করতে পারিস নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য বাড়ির লোককে ঠিক করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ? আরে শুধু শানে নজুল বলেছি, আয়াতের তাফসীর এখনো দেয় নাই। ওয়া ইয়াউমা, ওই দিন, ইয়াউমা ইয়াদু যালিমু, জালিমদের অবস্থা কি হবে, কঠিন তাফসীর আছে, শুনবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আসুন একটু 5টা আমলে জান্নাত, সেই তাআলির কোন ব্যাখ্যা এখনো দিচ্ছি। ভাইরা আমার, এখনো শেষ হয় নাই। এই জন্য আমি ইতিমধ্যে দেখতেছি বর্তমান সমাজে অধিকাংশ জারজ সন্তান পয়দা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ সমাজে জারজ সন্তান হচ্ছে। একটু প্রমাণ নেন, আপনারা বুঝতে পারবেন। হুজুর, এত বড় কথা আপনি বললেন, আপনার সাহস কোথায়? আমাদের ঘরে জারজ। শুনবেন তো, শুনবেন তো? আরে ভাই শোনেন,
কেন জারজ হচ্ছে? আপনারও ঘরে থাকতে পারে, আমারও ঘরে থাকতে পারে। তার কারণ হলো আমার ভাইরা ওই যে পেট আগলা পিঠ আগলা আর যুবকরা তো তাকাচ্ছে, কোন নজর পড়ে যাচ্ছে, জিনা সমান গুনাহ হয়ে যাচ্ছে। জিনা দুই প্রকার, একটা চোখের জিনা, ডাইরেক্ট জিনা, কথা বলেন ঠিক কিনা? আর যখন চোখ দিয়া কোন নজর তাকাচ্ছে, ওই পেট থেকে আর আব্দুল কাদের জিলানী বের হবে না, ওই পেট থেকে বের হবে ডিপজলার শাহরুখ খান। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার শোনেন কেন যার সন্তান হচ্ছে তার কারণ, মূল কারণ দেখেন। শরিয়াতে একটু যায় এবার। ভাইরা আমার, শরিয়াত বলে আপনি আমি যখন ছেলে বিবাহ দেব, মেয়ে দেখতে যাবে, কথা বলেন ঠিক কিনা? মেয়ে দেখার নিয়ম হলো, শরিয়াত হলো, ছেলে যখন বিবাহ দেব ওই মেয়ে দেখতে যাবে ছেলের মা, ছেলের খালা, ছেলের ফুপা, ছেলের মামি, এমনকি ছেলের বাপও যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা পাঠান হলো ছেলের বন্ধু বান্ধব, ছেলের দুলা ভাই, কথা বলেন ঠিক কিনা? শরিয়াতে সম্পূর্ণ নাজায়েজ, হারাম, ঠিক কিনা বলেন? আপনারা তো ঘুরে ফিরে বন্ধু বান্ধব নিয়ে যা, কোথায় পেয়েছেন এই সমস্ত? আপনারা বন্ধু বান্ধব নিয়ে যায়, দুলা ভাই নিয়ে যায়। আর বর্তমানে মেয়েরা তো এমন সাজা সাজে আসে রে বাবা, ডানা কাটা পৈরির মতো, মুখটা চকমক করে, অথচ পা হাত পা কালো, কথা বলেন ঠিক কিনা? এমন মেকআপ বেরিয়েছে রে বাবা, মুশকিল আর মুশকিল, আসলে নকল সিনা মুশকিল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বাজারে সব বিক্রি হয় নকল, আর নকল আলারাই বলে নকল হইতে সাবধান, কথা কোন ঠিক কিনা? ওই নকল আলারা বলে নকল হইতে সাবধান। যাব কোথায় আমরা? তার মানে তোমার আমার জীবনে কুরআন নাই বলে সব নকল, আর নকল খাবার আমরা খাচ্ছি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, ইসলাম শুধু নামাজ রোজা ইসলাম বোঝায় না। ইসলাম এমন একটা জিনিস, প্রত্যেকটা জিনিস আপনার আমার মানা লাগবে। যেমন একটা জিনিস শোনেন, ভালো করে শুনবেন, একটা বাড়ি করতে গেলে যেমন আরে ইট লাগে, সিমেন্ট লাগে, বালু লাগে, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন, ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, লাগে না বলেন? যদি আপনি আমি ইট দিলাম, বালু দিলাম, সিমেন্ট দিলাম না, আপনারা বলেন ওই বাড়ি কি টেকবে নাকি? বলেন শেষ হয়ে যাবে। ইসলাম এমন জিনিস পরিপূর্ণ মানা লাগবে, একটা বাদ দিবেন তা সব শেষ, বুঝেন নাই? একটা বাদ দিবেন তা সব শেষ। এই জন্য নামাজ পড়ি, রোজা রাখি, রাসূলের সুন্নাত দাড়ি আমরা রাখি না, কথা বলেন ঠিক কিনা? দাড়ি আমরা রাখতে পারি না, খুব সাবধান। দাড়ি রাখবেন, রাখবেন তো ইনশাল্লাহ? দাড়িটা রাখবেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, সমাজে কেন যারা সন্তান আছে অনেক লম্বা বয়ান পড়ে আছে। আমার ভাইরা কান লাগান, সম্মানিত হাজির, আপনারা ছেলে মেয়ে দেখার ক্ষেত্রে পাঠায় দেন ছেলের বন্ধু, ছেলের দুলা ভাই, কথা বলেন ঠিক কিনা? শরিয়াত গ্রহণ করে না, আসলে যাবে হলো মহিলারা, কিন্তু আপনারা পাঠান বন্ধু এবং দুলা ভাই। এবার ধরেন মনে করেন গিয়েছে বন্ধু আর দুলা ভাই, যাওয়ার পরে সুন্দর করে সেজে গুছে কায়দা করে কটকটি কিরণ মার্কা পোশাক পরে এসে এবার সুন্দর করে বসেছে। বসার পরে আরে দুলাভাই বলে, তোর বোনটা নিয়ে তো মরেছি, আমার সময় এত সুন্দরী কোথায় ছিল? বন্ধুরা কয়, আমার বন্ধুর কপালে কত ভালো সুন্দর জুটে গেছে, আমরা তো বিপদে পড়ে গেছি। ভাইরা আমার, ওই কোন নজর দিয়ে দেশে প্রথম দেখার ক্ষেত্রে, তার মানে দেখার ক্ষেত্রে জিনা সমান গুনাহ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? চোখের জিনা বড় জিনা, জিনার দেখার পর্বে জিনার গুনাহ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ভাইরা, দেখা হয়ে গেল, পছন্দ হয়ে গেল, একটা কি বলে এদিকে আংটি দিয়ে দিই, এঙ্গেজমেন্ট নাকি কয় না? হ্যাঁ, এই সমস্ত শরিয়াতে জায়েজ নাই, তাও আপনারা করেন, মেনে নিলাম। ভাইরা আমার, একটা আংটি দিয়ে আসে, দেওয়ার পরে ঠিক এবার বাড়িতে আসে, এবার ওই বন্ধু বান্ধব দুলাভাই এসে শাশুড়ি কয়, মা আম্মা জান, নিজের মা তোর আম্মা জান কয় না, বর্তমানে শাশুড়িকে কয় আম্মা জান, কথা বলেন ঠিক কিনা? শ্বশুরকে কয় আব্বু জান, নিজের বাপ মা না খেয়ে মরুক দেখে না, ঠিক কিনা বলেন?
এমন সন্তান হয়েছে নিজের বাপকে দেখে না, মাকে জনম দুঃখিনী মা। এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো মা। কথা বলেন ঠিক কিনা? কবি কত চমৎকার করে বলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর ধুলো পাখিহীন, এই পৃথিবীর মা মহিন, যদি না পেত তোমায়, যদি না পেত তোমায় মায়ারি হাত। ওগো মা তুমি, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমানে যুবকরা, ও প্রাণের যুবকরা শোনেন, আপনি আমি নামাজ পড়বো, রোজা রাখবো, ইসলামের কাজ করব, মা নিজের মাকে যত্ন করব না, আব্বাকে যত্ন করব না, ওই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য একজন সাহাবী আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হজ করতে যাব, কিন্তু আমার মা অসুস্থ, দারুণ অসুস্থ হয়ে গেছে, কি করব? আল্লাহ নবী বলে, যাও যাও, তুমি তোমার বাড়িতে যে তোমার মাকে খেদমত করো, হজ তোমার বাড়ি আছে। নারে তাকবীর বলেন আমার ভাইরা। অথচ বর্তমানে আমরা মাকে কষ্ট দেয়, যে মা জনম দুঃখিনী মা আমাদের দুধ খায়া মানুষ করেছে, আমরা তার বুকের পরে প্রস্রাব করে দিয়েছি, শীতের সময় সুন্দর করে কম্বলটা জড়িয়ে ঘুমায়েছি, আমাদের মায়ের কোলে আমরা পায়খানা করে দিয়েছি। মা আবার ওই ঠান্ডা কনকনে ঠান্ডার রাতে মা উঠে কম্বলটা সরায় দিয়েছে, দিয়ে সন্তানটাকে বাম দিকে এনেছে, আনার পরে বাম দিকে আবার প্রস্রাব করে দিয়েছে, সন্তানটাকে বুকের পরে নিয়ে মা সারা রাত ধরে জেগে গেছে। ভাইরা আমার, সেই মা বিয়া করার পরে মা হয়ে যায় ডাইনি বুড়ি আর কটকুটি। কথা বলেন ঠিক কিনা? আর শাশুড়ি হয়ে যায় আম্মা জান। ও যুবক রে, কপাল যদি তুমি পুড়াতে চাও, খবরদার কপাল পুড়া মানুষ হইও না, নিজের পিতা মাতা আগে, তারপরে শ্বশুর শাশুড়ি। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আসুন, আমি যে কথা বলতেছিলাম, আরে কেন যারো সন্তান হচ্ছে, মনে আছে কথা? আমি কথা ভুলি নাই। এবার ঠিক আরে বাড়িতে এসে বলছে, আম্মা জান আপনার বিটার বৌমা খুব সুন্দর হবে। এবার কি করলো? ক্ষীর খিরানি আর হলুদ। কথা বলেন ঠিক কিনা? আছে এদিকে? আছে নাকি? এদিকে আছে ভাইরা আমার? ক্ষীর খিলানি হলুদ, যেটা শরীয়তে জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। আরে হারাম, হারাম। তারপরে দেখবেন বিয়ের দিনকে গোসল করায়, এদিকে করায় নাকি বলেন? বিয়ের দিনকে গোসল করায়। আহারে মাসআলা নেন, কোন পুরুষ যদি সুন্দর শরীর থাকে, নাদুস নুদুস চেহারা থাকে, ওই শরীর ওই পুরুষদেরকে ওইভাবে গোসল করা জায়েজ হবে না। কারণ কি? কোন মেয়ে যদি দেখে আহারে অমুকের সুন্দর শরীর, নাদুস নুদুস চেহারা, জিনা সমান গুনাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সমাজের যুবকদের তো একটু ফিটফাট হলে মোটামুটি খালি গায়ে বেড়ায়, গামছাটা কোমরে বাইদা। কথা বলেন ঠিক কিনা? খবরদার এই কাজগুলো করবেন না। সম্মানিত হাজিরিন, মহিলাদেরকে মাসআলা হলো, কোন মহিলা সুন্দর থাকলে শুধু সুন্দর না, মহিলাদেরকে আহারে গোসল করার সময় আড়াল হতে হবে, কেউ যেন না দেখে। অথচ গোসল করার সময় বিয়ের আগের দিনকে চতুর্পাশ থেকে মহিলারা থাকে, কোন বেগানা নারী পর্যন্ত মহিলাদের গোসল করাতে পারবে না। কারণ বাড়িতে যে গল্প করবে, অমুক মেয়েকে গোসল করানোর সময় দেখলাম সুন্দর করে গোসল করাচ্ছিল, সুন্দর বডি ফিগার, এর যদি কোনো রকম ফিলিংস তৈরি হয়ে যায়, এই লোকটাকে জিনা সমান গুনাহ। কথা বলেন ঠিক কিনা? যাই হোক না কেন, গোসলে পড়বো, এবার জিনা সমান গুনাহ হয়ে গেল। এবার আসেন বিয়ের দিনকে। বিয়ের দিনকে জীবনে তো যুবক নামাজ পড়ে না,
বিয়ের দিনকে জোহরের নামাজ তার মানে জুমার নামাজটা আদায় করে, কথা বলেন ঠিক কিনা? এবার কি করে, অনেক যুবক আছে ইমাম সাহেবের কাছে দোয়া আনতে যায়, পীরের দরবারে যে দোয়া আনতে যায় বিয়ের দিনকে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ও দোয়া কাজে লাগবে না, কারণ তোমার নামাজ নাই, রোজা নাই, ইসলাম মানো না, আর বিয়ের দিনকে নামাজ ওটা দেখানো নামাজ, কথা বলেন ঠিক কিনা? এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবার বিয়েতে গেল ভাইরা আমার, যাওয়ার পরে ভালো করে বুঝবেন, যাওয়ার পরে এবার অনেক সাজনা গোজনা নিয়ে মেয়েদের কাছে দেয়, দেওয়ার পরে মেয়েরা সুন্দর করে সেজে ঠিক এবার অনেক সময় আসরে আজান দেয়, ওই মেয়েটাকে যাকে বিবাহ করেছে ওই বৌমা আর সাজার কারণে আর আসরের নামাজও পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এবার বাড়িতে আসতে আসতে অনেক সময় মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের নামাজও শেষ, তার মানে জিনা হতে 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 নামাজও শেষ। নামাজ হলো অশ্লীল বেহাপনা কাছ থেকে ফারাক রাখে, অথচ নামাজও শেষ। এবার বাড়িতে এনে বৌমা বসায় রাখে আর গণজুয়ারের টিকিট ছাড়ায় বৌমা দেখানো শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যে পারে সে দেখে, শরীয়ত মানে না। ভাইরা আমার বলে সুন্দর বৌমা হয়েছে, তোর কপালে তো ভালোই হয়েছে। ভাইরা আমার, আমাদের তো কপাল খারাপ, এমন কোন যদি দিয়ে দেয়, ভাইরা আমার সম্মানিত হাজরিন, এমন অবস্থায় যদি আহারে সহবাস হয়ে যায়, সন্তান যদি কোন রকম যে ফেলে, ওই পেট থেকে যে সন্তান বের হবে সব যারও সন্তান বের হবে, ঠিক কিনা বলেন? একটা বাচ্চা মেয়ে আসিয়া নাম, তার বাবার নাম হচ্ছে কামাল। পুরাতন কি কথা বলে, পুরাতন 16 ডাঙায় বাড়ি। স্টেজে আছে মা হোক বাপ হোক, যে গার্জেন নিয়ে যায়। আপনারা কি কষ্ট পাচ্ছেন? বলেন কষ্ট পাচ্ছেন? এখনো তাআলিল কোরআনে ব্যাখ্যা দিচ্ছি, 5টা আমলে জান্নাত। প্রথম নম্বর তাআলিল কোরআন, এই ব্যাখ্যার কিন্তু শেষ হচ্ছে না। আল্লাহু আকবার বলেন। আবার থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো কতক্ষণ? সারা রাত? হ্যাঁ, নারায়ে তাকবীর। হ্যাঁ, সকালে মুয়াজ্জিন আযান দেবে, হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা সালা, কথা কোন ঠিক কিনা? আমরা বায়ান শুনি, ফজরের সময় মসজিদে গেলে 3 জন লোক, কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় 10 জন লোক আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? ভাইরা আমার সম্মানিত, আজ খুব বেশি লম্বা সময় নিব না, অল্প সময়, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। নারে তাকবীর বলেন, নারে তাকবীর। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাআলিল কোরআনে ব্যাখ্যা দিলাম। ও আমার মায়েরা, খবরদার সাবধান হয়ে চলবা, পর্দা করে চলবা, বেপর্দা হবে চলবা না। তোমরা যদি বেপদ হবে চলো, দায়ুস মার্কা মহিলা জীবনে জান্নাতে যেতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইহুদি নারীর 7টা চরিত্র, কয়টা চরিত্র বলেন? ইহুদি নারীর 7টা চরিত্র যদি মুসলমানের ভিতরে চলে আসে, তাহলে পরে ঠিক ওই মহিলারা জাহান্নামে যাবে। এই 7টা চরিত্র বলবো কিনা ভাই? সবাই বলেন বলবো কিনা ভাই? ইহুদি নারীর ভিতরে 7টা চরিত্র আছে। এই চরিত্র যদি মুসলমান মা বোনদের ভিতরে ঢুকে যায়, তাহলে বুঝতে হবে আহারে দুনিয়া খুব অল্প সময় শেষ হয়ে যাবে। আমার ভাইরা আসেন, প্রথম নম্বর হলো আন্নানা, নিজে কিছু স্ত্রী আছে নিজেকে আমিত্ব মনে করে, নিজেকে বড় মনে করে, আছে না নাই? কথা বলা আছে না নাই? এমন কিছু স্ত্রী আছে, এমন কিছু মহিলারা আছে নিজেকে আমিত্ব মনে করে, নিজেকে বড় মনে করে, আমি কি না জানি হয়ে গেছি, এমন মনে করে স্বামীকে মূল্যায়ন করে না, আছে না ভাইরা আমার? 2 নম্বর হলো
দুই নম্বর হলো মান্নানা, সব সময় খোটা দিয়ে দিয়ে কথা বলে, আসে না নাই? খোটা দিয়ে দিয়ে কথা বলে, যা বলবেন খোটা দিয়ে দিয়ে কথা বলে, ঝেড়ে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আরে এমন চরিত্র যদি মুসলমান মা বোনদের ভিতরে ঢুকে যায়, তাহলে পরে আমার ভাইরা আরে বুঝতে হবে সমাজটা দ্রুত ধ্বংস হয়ে যাবে। তারপরে নেন আমার ভাইরা, 3 নম্বর হলো হান্নানা, কিছু মহিলারা আছে স্বামীকে মোটে খেদমত করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? স্বামীকে মহব্বত করে না, ভালোবাসে না। মহিলারা আছে তাদের দেবর থাকলে দেবরকে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আরে পরপুরুষদের মহব্বত করে, বুঝতে হবে ওটা ইহুদি নারীর চরিত্র, কথা বলেন ঠিক কিনা? কারণ ইহুদি নারীদের চরিত্র হলো পরপুরুষদের সঙ্গে মেশা, পরপুরুষদের ভালোবাসা, নিজের স্বামী ওদের ভালো লাগে না। আমাদের সমাজে এমন কিছু নারী আছে যে নারীরা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষদের ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার আসুন, 4 নম্বর হলো আল কান্নানা, শুধু নিজের বাপের বাড়ির প্রশংসা করে, আছে না নাই? কিছু নারীরা আছে শুধু বাপের বাড়ির প্রশংসা করে, আমার বাপের ওই আছে, আমার ভাইয়ের এই আছে, আমার এই আছে, সেই আছে, তোমার কি আছে, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কিছু বেয়াদব নারীরা আছে, ওই বাপের বাড়ি প্রশংসা যারা করে ওই নারী হলো দায়ুস মার্কা নারী, কথা বলেন ঠিক কিনা? জীবনে জান্নাতে যেতে পারবে না। ভাইরা আমার শোনেন, 6 নম্বর হলো আল বাররাকা, কিছু নারী আছে রাগের বশতে স্বামীকে মারতে যায়, আছে না? হাত উঁচা করে, খবরদার আমাকে বেশি কথা বলবা না, তোমাকে কিন্তু মেরে দেব, কথা বলেন ঠিক কিনা? পত্রিকা খুলে দেখবেন অনেক ইতিহাস হয়ে গেছে, অনেক স্ত্রী তার প্রেমিকাদেরকে নিয়ে এক জায়গায় হইয়া নিজের স্বামীকে মেরে ওই প্রেমিকার কাছে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা ইতিহাস, বাইরা আমার আসেন, 7 নম্বর হলো আর সাদ্দাকা, কিছু নারীরা আছে খালি কথা বলে বেশি, কথা বলেন ঠিক কিনা? শুধু বেশি কথা বলে, বিনা কারণে কথা বলে। খবরদার, এই কথা যারা বেশি বলে এটা হলো ইমানদারের লক্ষণ, এটা ইহুদি নারীর চরিত্র, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আসেন বিস্তারিত ব্যাখ্যা যাব না, আর মাত্র 10 মিনিট সময় আছে, আমি 10 মিনিটের পরে শেষ করে দিব, নাকি আরো চলবে? চলবে? নারে তাকবীর! আমার ভাইরা সম্মানিত হাজিরিন, কান লাগান, কান লাগান, দিলের কান দিয়ে শোনেন। এই যে নসিহা দিচ্ছি, এই যে বায়ান করতেছি, এই বায়ান শুধু শুনলে হবে না, মানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কান দিয়ে শুনবেন, ওই কান দিয়ে বের হয়ে যাবে এমন না, মানা লাগবে, মানা লাগবে। ভাইরা আমার শোনেন, তাআলিল করে ব্যাখ্যা আমি দিলাম, আজকে আর ব্যাখ্যা আমি দিতে চাই না। এবার নেন 2 নম্বর হলো যে আমল করলে আপনি আমি জান্নাতে যেতে পারবো। 1 নম্বর আমল মনে আছে তো? ব্যক্তি জীবনে কোরআন মানা লাগবে, পারিবারিক জীবনে কোরআন মানা লাগবে। 2টা ব্যাখ্যা দিয়েছি, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আজকে বলার সময় নাই, আলাদা আবার কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ বলবো। আমার বাইরে আসুন, খেয়াল করে নেন। এবার 2 নম্বর আমল হলো হাফিজুল লিসান। আল্লাহু আকবার বলেন। হাফিজুল লিসান, নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে, নিজের জিহ্বা কণ্ঠনালীকে হেফাজত করতে হবে। তার মানে এই জিহ্বা দিয়া আমার আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, এই জিহ্বা দিয়া মালিকের গুণগান গাইতে হবে, এই জিহ্বা দিয়া তাসবিহ পড়তে হবে, এই জিহ্বা দিয়া আমরা কোরআন পড়তে হবে, এই জিহ্বা ভালো কাজে ব্যয় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বার মাধ্যমে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, অন্যায় জুলুমের কথা বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়া সঠিক কাজে যে ব্যক্তি ব্যবহার করবে, আমার আল্লাহ তাআলা বলেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, সম্মানিত হাফিজুল লিসানের ব্যাখ্যা সঠিক করে দিলাম। ভাইরা আমার 3 নম্বর আমল হলো মুতঈমুল জিআন। আল্লাহু আকবার বলেন।
গরিবদেরকে খেতে দিতে হবে। কাদেরকে? জোরে বলেন। গরিবদেরকে, অসহায় দুস্থ যারা গরিব মানুষ আছে এদেরকে দেখতে হবে। কিন্তু বড় লোক যারা আছে এরা ঠিক মতো গরিবদের মূল্যায়ন করে না, দেখাশুনো করে না, দাম দেয় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গরিবদের মূল্যায়ন করে না, গরিবদের ভালোবাসে না, গরিবদের দাম দেয় না। কিন্তু আমার আল্লাহ কত বড় দেখেন, আমার আল্লাহ সম্মান দেওয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থাটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। একটা উদাহরণ, আমি বাইরে আমার অনেক লম্বা কথা কাটছাট করে বলি। নামাজের ভিতরে শিক্ষা আছে চারটা, একটা শিক্ষার কথা আজকে বলবো। বাইরে আমার সময় তো শেষ, সময় তো হাজিরিন, এখনই মেহমান চলে আসবে। বাইরে আমার নামাজের 2 নম্বর শিক্ষা হলো আমরা সবাই কাঁধে কাঁধ হয়ে দাঁড়াই। মেম্বার, চেয়ারম্যান, কথা বলেন ঠিক কিনা, তারপরে মোড়ল মাতবার, হাজি সাহেব, গাজী সাহেব, ধনী মানুষ, কুলি মজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো কোন হাজি মানুষ কি বলে তুমি তো রিক্সা চালাও, আমার পাশে দাঁড়াবা না, তুমি এক সাইডে যাও? কথা বলেন ঠিক কিনা? কোন বড় লোক বলে না তুমি তো গরিব মানুষ, তুমি এক পাশে যাও, আমরা যারা ধনী, আমরা যারা বড় লোক তারা আমরা এক পাশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এটাও বলে না। সম্মানিত হাজিরিন, তার মানে হলো কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? ওইটা সবার সমান সমান জায়গা, কারণ ওই আল্লাহর ঘর, মসজিদ ঘর হলো আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওইখানে সবার সম অধিকার। যারা দোয়ালো করে টিএমসি বলে না তোরা বিজেপি করিস, তোরা এক পাশে যা। যারা বিজেপি করে তারা বলে না তোরা টিএমসি করিস, তোরা এক পাশে যা। এটা বলার অধিকার নাই, কারণ ওটা হলো আল্লাহর ঘর, সবার সম অধিকার। ভাইরা আমার, ওইখানে বিভেদ নাই, ওখানে আমাদের কোনো গন্ডগোল নাই। সবাই কাঁধে কাঁধ হয়ে, এক কাঁধে কাঁধ নিয়া, পায়ে পায়ে পাশে লাগিয়া সুন্দর করে আমরা কাঁধে সমান করে কাঁধ হয়ে দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কাতার হয়ে। যেমন ওইখানে কোনো গন্ডগোল নাই, মারামারি নাই, হিংসা নাই, কাটাকাটি নাই, মিল মহব্বত করে ধনী গরিব বড় লোক দাঁড়িয়ে যায়। এই জমিনটা হো আল্লাহর, এই আল্লাহ জমিনে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। সবাই আমরা কাঁধে কাঁধ হয়ে একে অপরে ভাই ভাই হয়ে মিল মহব্বত থাকার নামই হলো নামাজের বড় শিক্ষা। জোরে কান সুবহানাল্লাহ। নামাজের শিক্ষা কয়টা? নামাজের শিক্ষা কয়টা? জোরে কান কয়টা? আমি বলেছি কয়টা? একটা। আর 4টা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, নাকি বলবো? কথা বলে না। ভাই একটা বাচ্চা হারিয়ে গেছে, এখানে আমাদের স্টেজে আছে। যেই আওয়াজ শুনতে পাচ্ছেন, সন্তান আপনার ছাড়া হয়েছে, বুঝতে পারছেন? তাই আমার ভাইরা, আমার মা কত দরদির মা, ছেলে হারিয়ে গেল না গুনতিতে ভুলে গেল, ক্ষমা করবেন। তো মেয়ে, একটা বাচ্চা মেয়ে, ও বলছে যে পুরাতন 16ডাঙ্গা বাড়ি, বাচ্চাটা হারিয়েছে, কাঁদছে, আমাদের দিকে চলে যেতে চাচ্ছে। তার জন্য অতি অবশ্যই আপনারা বাচ্চা মেয়েটাকে নিয়ে যান। আপনি যদি না আসতে পারেন, কাউকে, তো আপনার আত্মীয় কেউ আছে, এই বাচ্চা মেয়েটা স্টেজে আছে, আমাদের সময় বিরক্ত হচ্ছে, বক্তব্য দিতে বিরক্ত হচ্ছে, অতি অবশ্যই নিয়ে যান। ইনাকে আপনার কাছে রাখেন তো, ইনাকে স্টেজে রাখেন, দেখে পাশে যাও, তুমি ইনাকে রাখেন, পাশে নেন। এই সম্মানিত হাজিরিন, আপনারা বলেন কষ্ট হচ্ছে আপনাদের? বলেন কষ্ট হচ্ছে? চলবে তো? আপনারা কে কে বয়ান শুনতেছেন আমার হাত উঁচু করে দেখা দেন আল্লাহকে। নারে তাকবীর, হাত লাগান। আমার একটা ভাই বলছে হুজুর আপনি যে সূরা ফুরকানের আয়াত ধরেছিলেন, দেখেন কত মনোযোগ তার বয়ানে, আল্লাহু আকবার বলেন। এই ভাইটা বলছে হুজুর আপনি যে সূরা ফুরকান ধরেছেন 26 আর 27 নম্বর আয়াত, শুধু শানে নজুল বলেছেন কিন্তু তাফসীর তো করেন নাই। ভাইরা আমার, এই আয়াতের তাফসীর অনেক লম্বা তাফসীর। ওয়া ইয়াউমা, ওই দিন, কোন দিন? কিয়ামতের দিন, কঠিন মুসিবতের কালে আবার কি হবে এর ব্যাখ্যা।
কথা বুঝেছেন? তারপরে কি হবে? ওয়ায়াউমা ইয়াদু যালিমু, জালিমদের অবস্থা কি হবে? আলা ইয়াদাইহি, ইয়াদাইহি মানে হাত, ঠিক কিনা বলেন? তখন জালিমদের হাতের অবস্থা কি হবে? অনেক লম্বা কথা বাজান, আজকে বলতে গেলে সময় হবে না। মেহমান পিছনে চলে এসেছেন, আমি আর দীর্ঘায়িত করবো। কালকে আমার অনেক দূরে সেই কলকাতায় দক্ষিণ বারাসাত পেরিয়ে অনেক দূরে, প্রায় 300 কিলোমিটার দূরে প্রোগ্রাম। ভাইরা আমার, আমি প্রায় আজকে এসেছি, আমি দেখলাম সম্মানিত হাজিরিন মনে হয় 248 না কত কিলোমিটার হলো। যাওয়ার সময় এত হবে, এত হাফ ডাউন করে কষ্ট হয়ে যায়। তারপরে অনেক কথা বললাম। আমি যে হাদিসটা বলছিলাম 5টা আমলে জান্নাত, কয়টা আমলে? 5টা আমলে, তাআলিল কুরআন আর হাফিজুল লিসান আর মুতঈমুল জিয়ান। এখনো বাকি আছে 2টা। কয়টা? 2টা। ভাইরা আমার, আজকে আর সময় হলো না। সম্মানিত হাজিরিন, আমি এখনই শেষ করে দিচ্ছি। আপনাদের আরেকজন কাঙ্ক্ষিত মেহমান, উনি কথা বলবেন। সময় সুযোগ হলে ইনশাল্লাহ আমি আবার কথা বলে যাব। আমার এই যে পুরো অ্যাড্রেস আছে, বোঝেন না কথা? এই পুরো অ্যাড্রেস আছে, এই যে কার্ড আছে, আপনারা এখান থেকে কার্ডগুলো নিয়ে যাবেন, আমি এখানে রেখে দিচ্ছি ইনশাল্লাহ। ভাইরা আমার, এই ইমাম সাহেবের কাছে এখান থেকে আপনারা নিয়ে নেবেন ইনশাল্লাহ। টোটাল অ্যাড্রেস আমার আছে, নাম্বার সহ সব আছে। ওখান থেকে আল্লাহ তাআলা চাইলে আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সম্মানিত হাজির, দেখা হবে। আমি আর কথা বলতে চাই না। সম্মানিত হাজির, বেশি ওয়াজ নসিহাত লাগে না। লাগে বলেন? লাগে। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন, মান আরাদাল ওয়াদা ফাল মাউতু ইয়াকফি। আল্লাহু আকবার বলেন। বেশি ওয়াজ নসিহাত লাগে না। কোন ব্যক্তি যদি মৃত্যুর ওয়াদাকে বাস্তব জীবনে ওয়াদা মনে করে চলতে পারে, আমারও মৃত্যু হবে, দুনিয়া থেকে আমারও চলে যাওয়া লাগবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। হে আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মুশাইয়াদা মানে ধরা, ক্যাচ করে ধরবে। সুদুর্গ উচ্চ কাজ দিয়া বেষ্টনী করে থাকলেও কি হয়? মৃত্যু থেকে কেউ আমরা পালাতে পারবো না। সবার আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বলে লাগবে না? লাগবে। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন। করবেন তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, আসুন আর লম্বা কথা না, যে কথাগুলো বলেছি আমি সহ আমরা প্রত্যেকে বাস্তব জীবনে আমল করব তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন দেখি একটু, কে কে আমল করবেন? হাত উঁচু করেন। নারে তাকবীর। হাত টান টান করে রাখেন, একটু ঝাঁকা দেন। আমি একটু দোয়া করবো, হাত উঁচু অবস্থা। ওগো আল্লাহ, তুমি আমার এই মুর্শিদাবাদ ভাইদেরকে তুমি কবুল করে নাও। জোরে কবুল করে, আমিন বলেন। কবুল করে নাও। ওগো আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নিষ্পাপ মাসুম বানায় দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার তৌফিক দাও। ইসলামের বিধিবিধান মানার তৌফিক দাও। ওগো আল্লাহ, আমার ভাইদের একে অপরের মিল মহব্বত করে, আমার হিন্দু ভাইরা আছে, ওরা তো আমাদেরই ভাই, কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় ভাইদেরকে সবাই একে অপরে মিল মহব্বত করে থাকার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। হাত লাবান। এখানে এই কথা বলে আমার আলোচনা এখানেই জানছি। ওয়া আখিরি দাওয়ানা। আমাদের সভাপতি চাচ্ছেন যে চেয়ারে নামাজ পড়ে, তাই জিজ্ঞেস। কোনটা? চেয়ারে। সম্মানিত হাজিরিন, আমাদের দেশের ইতিমধ্যে মুফতি, বড় বড় মুফতি ফতোয়া দিয়েছেন চেয়ারে নামাজ পড়া নাই পড়াই ভালো। কথা বোঝেন নাই? চেয়ারে নামাজ না পড়াই ভালো। দাঁড়িয়ে পড়বেন, পরে আস্তে আস্তে বসে যাবেন, অনেক কষ্ট হলে বসে যাবেন। চেয়ারে নামাজ না পড়াই ভালো, কারণ অনেক হিসাব কিতাব করে দেখা গেছে চেয়ারে নামাজ পড়লে নামাজ সহি হচ্ছে না। বুঝলেন নাই কথা? এই জন্য চেয়ারে নামাজ না পড়াই ভালো। যাই হোক, এই কথা বলে আমার আলোচনা এখানেই টানছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নারে তাকবীর। আল্লাহ